ज्यादा इंफॉर्मेटिव वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। दुनिया के टॉप जो पावरफुल किस्म के एयर डिफेंस सिस्टम है वो आप लोगों के साथ शेयर करने वाले हैं, जिसमें बांग्लादेश का भी पावरफुल किस्म का एयर डिफेंस सिस्टम शामिल है। बहुत ही जबरदस्त किस्म की वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো বন্ধুরা, আমরা গত পর্বের ভিডিওতে দেখেছি বিশ্বের পারমাণবিক শক্তিশালী 7টি দেশ যাদের কাছে রয়েছে শক্তিশালী পারমাণবিক বোমা। তাদের কাছে এই শক্তিশালী বোমা থাকার কারণে তারা শক্তিশালী দেশের তালিকায় রয়েছে। দিন দিন পারমাণবিক বোমার সংখ্যা বেড়েই চলেছে। প্রতিটা দেশ পারমাণবিক বোমা বানানোর প্রতিযোগিতায় নামছে। কে কার থেকে বেশি শক্তিশালী বোমা বানাতে পারে, এটাই প্রতিযোগিতা। পারমাণবিক বোমার যুদ্ধ হলে কোনো দেশের নাম নিশানায় থাকবে না। পারমাণবিক যুদ্ধ পৃথিবীর জন্য অমঙ্গল। পারমাণবিক যুদ্ধে ক্ষতির সম্ভাবনা থাকে 99%। আর পারমাণবিক বোমা যাতে কোনো দেশে আঘাত আনতে না পারে সে ব্যাপারে নিজেদের কাছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে রেখেছে। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম। যে দেশের কাছে যত শক্তিশালী আধুনিক প্রযুক্তিগত এয়ার ডিফেন্স সিস্টেম আছে সে দেশ তত বেশি সুরক্ষিত। এই এয়ার ডিফেন্স সিস্টেম হলো আকাশপথে যদি কোনো পারমাণবিক বোমা, মিসাইল বা কোনো যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন যদি কোনো দেশের আকাশসীমায় আঘাত আনতে আসে তাহলে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো শক্তিশালী 10টি দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। কোন দেশের কাছে কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং এগুলো কত কিলোমিটার বেগে চলতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইসরায়েল। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নাম হলো আয়রন ডোম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে পরিচালিত প্রকল্প হলো আয়রন ডোম বা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি মূলত স্বল্প দূরত্বের রকেট, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল হামলা মোকাবেলা করার জন্য তৈরি করা হয়েছে। এটি রাফেল অ্যাডভান্সড সিস্টেম নামেও পরিচিত। যে কোনো আবহাওয়া, রাতে বা দিনে 4 থেকে 70 কিলোমিটার দূরত্বের মধ্যে সব ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট, আর্টিলারি শেল হামলা প্রতিহত করতে সক্ষম এই আয়রন ডোম। তাছাড়াও যে কোনো যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম এই আয়রন ডোম। তবে ইসরায়েল ভবিষ্যতে আয়রন ডোমের ইন্টারসেপ্টিং রেঞ্জ 75 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত আনতে চায়। আয়রন ডোমের রেঞ্জ আরও বাড়ালে একসাথে 2 দিক থেকে আসা যে কোনো হামলায় প্রতিহত করা সম্ভব হবে। আয়রন ডোমের ওজন 90 কেজি। আয়রন ডোম নিক্ষেপণ প্ল্যাটফর্মে রয়েছে 3টা মিসাইল লঞ্চার, যার প্রত্যেকটা 20টা করে মোট 60টি ইন্টারসেপ্টর বহন করে। খুব সহজেই শত্রুপক্ষের ছোড়ার রকেট এবং মিসাইল নিমেষেই ধ্বংস করতে পারে এই আয়রন ডোমের মিসাইলগুলো। ইসরায়েলের এটাই এখন সবথেকে বড় রক্ষা কবচ, যা হামাসের ছোড়ার রকেট থেকে প্রতিনিয়ত রক্ষা করছে ইসরায়েলকে। 2012 সালে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে 300-র বেশি রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের ভূখণ্ডে, যার মধ্যে 177টি রকেট ইসরায়েলে আঘাত হানে আর বাকি 123টি রকেটকে আয়রন ডোম মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। মোট কথা হলো আয়রন ডোম থাকার কারণে ইসরায়েল এখনও টিকে আছে, না হলে হামাসের মিসাইলে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হতো। নাম্বার 9, ইন্ডিয়া। বারাক 8। ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের নাম হলো বারাক 8। ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে এই বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম। বারাক 8 পৃথিবীর সবথেকে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই দাবি করে ভারত। এটি নাকি গেম চেঞ্জার হিসাবে যুদ্ধক্ষেত্রে কাজ করবে, এমনটাই দাবি অনেক ভারতীয়র। এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 50 থেকে 470 কিলোমিটার, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে কোনো শত্রু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের যে কোনো বস্তুকেই মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম ভারতের বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের তৈরি বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনাদের জানিয়ে রাখি নাম্বার 5, পাকিস্তান। চীনের কাছ থেকে HQ-9P নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তান শত্রু হবার কারণে ভারতকে টেক্কা দেওয়ার জন্যই মূলত এই ক্ষেপণাস্ত্রটি কিনেছে পাকিস্তান। এসব ছাড়াও পাকিস্তানের কাছে রয়েছে HQ-9, চীনের তৈরি AY-80 ও HQ-16 নামে স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
HQ-9 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার থেকে 250 কিলোমিটার। এটি ভূমি থেকে এবং লঞ্চার থেকে আক্রমণ করতে সক্ষম। এটি ভারতের সাথে মোকাবেলার জন্য যথেষ্ট শক্তিশালী, আর এটির ভয়ে ভারত কখনো পাকিস্তানে আক্রমণ করে না। নাম্বার 4, ইউরোপ। ইউরোপ মূলত একটি দেশ নয়, ইউরোপ একটি মহাদেশ, আর যাকে সবাই ইউরোপীয় ইউনিয়ন নামে চিনে থাকে। এই ইউরোপীয় সংস্থা ইউরোস্যাম তৈরি করেছে। অ্যাস্টার 30 SSPT নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইউরোপ। ফ্রান্স ও ইতালির কাছেও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রয়েছে। এটি तो वीवर ये हैं वो दुनिया के जदीद और मॉडर्न और पावरफुल किस्म के एयर डिफेंस सिस्टम जिसमें बांग्लादेश का भी नाम ऐड है और बांग्लादेश भी दुनिया को सरप्राइज कर सकता है इस किस्म के एयर डिफेंस से। और इंशाल्लाह बांग्लादेश का दिफा जो है वो बहुत ही जबरदस्त किस्म का किया जा सकता है। HQ-9 जो चाइना का एयर डिफेंस सिस्टम है बांग्लादेश के भी पास और पाकिस्तान के भी पास है, इससे बांग्लादेश की हिफाजत के लिए बहुत ही जबरदस्त किस्म का काम लिया जा सकता है। बहुत ही जबरदस्त किस्म का वीवर ये एयर डिफेंस सिस्टम है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।